Hello viewers, Assalamu alaikum and welcome to our Nippon Autos, the first ever hybrid car showroom in Bangladesh. So viewers, আজকে যে গাড়িটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি আপনারা দেখেই চিনতে পারছেন Toyota CHR 2017 মডেলের G LED প্যাকেজ। আপনারা জানেন যে আমাদের নিপ্পন অটোস থেকে টয়োটা CHR বেশ কিছু রিভিউ প্রোগ্রাম আগেও করা হয়েছে। আজকে যে কারণে গাড়িটি প্রেজেন্ট করছি আপনাদের সামনে সেই কারণ হচ্ছে এই গাড়িটির যে একটি বডি কিট যেটি আছে সামনে মডুলার যে বডি কিট ইনস্টল করা হয়েছে সেই বডি কিটের পরে গাড়িটি আসলে দেখতে কতটা সুন্দর হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্ল্যাক কালার গাড়ি এবং এই ধরনের একটি মডিফিকেশনের কারণে এটি কিন্তু আরও অনেক গর্জিয়াস লুক নিয়ে আসছে। আমরা এই গাড়িটির নাম দিয়েছি ব্ল্যাক প্যান্থার। আসলে এই ধরনের একটি লুকের জন্য আসলে এই ধরনের নামই আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট। তো প্রাথমিক পর্যায়ে আমরা যেটা করি অ্যাজ ইউজুয়াল গাড়িটির টুকিটাকি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা। জিএলইডি প্যাকেজের যে লাইটটি সেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এলইডির যে পার্কিং লাইট সেটি, সিকোয়েন্সিয়াল যে ইন্ডিকেটর লাইট সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে, প্রজেকশন যে লাইটটি সেই লাইটটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। জিএলইডি প্যাকেজের এই লাইটটি কিন্তু ভেরি এক্সপেন্সিভ এবং এটি চেনার আরেকটি সহজ উপায় হচ্ছে এটির ভেতরে কিন্তু টয়োটা CHR এটি অনেক সময় আপনার ভিতরে খোদাই করে লেখা থাকে, আমরা সেটিও এখানে দেখতে পাচ্ছি। আর এই গাড়িটিতে সামনে এবং পিছনে আমরা যেটিকে বডি সেন্সর বলে থাকি বা ইন্টেলিজেন্ট ক্লিয়ারিং সোনার বলা হয় যেটিকে, সামনে 4টি এবং পিছনে 4টি, টোটাল 8টি বডি সেন্সর বা ICS কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সামনে 4টি সেন্সর আপনারা জানেন যে কলিউশন মিটিগেশন সিস্টেম বা টয়োটা সেফটি সেন্সরের বেশ কিছু ফিচার ফাংশনস বা স্লো স্পিড ফলো, এগুলো বেশ কিছু ফাংশনের জন্য কিন্তু এই 4টি সেন্সর করে। আর পেছনে যে 4টি আছে সেই 4টি কিন্তু ইন্টেলিজেন্স পার্কিং অ্যাসিস্ট্যান্ট IPS যেটিকে বলা হয় সেটির ক্ষেত্রে কিন্তু কাজ করছে। তো এই গাড়িটিতে সামনে পিছনে 8টি বডি সেন্সর ইনস্টল করা আছে। আর এখানে যে মডুলাসটা যে আমরা যে বডি কিটটি দেখতে পাচ্ছি যেটি কি আসলে গাড়ির সৌন্দর্যকে অনেকটুকু বাড়িয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ একটা চমৎকার একটি LED লাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফগ লাইট যেটি বাই ডিফল্ট ইনস্টল সেটি কিন্তু আছেই এখানে। সেই সাথে এখানে কিন্তু একটি পার্ট আছে, এই পার্টের ভিতরে কিন্তু একটি লাইট জ্বলে। আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে এই লাইটটি জ্বালিয়ে দেখাবো। যখন সবগুলো লাইট যখন গাড়িটি জ্বলে এবং পেছনের যে LED যে লাইটগুলো সেগুলো কিন্তু জ্বলার পরে রাতের অন্ধকারে কিন্তু গাড়িটিকে মারাত্মক সুন্দর লাগে। আমার বিশ্বাস আপনারা সবাই এই ধরনের একটি লুককে দেখে ডেফিনেটলি খুব পছন্দ করবেন। ভিউয়ার্স, আরও কিছু টুকিটাকি বিষয় আপনারা জানেন যে টয়োটা সেফটি সেন্সর যেটি এই গাড়িটির কিন্তু এখানে ইনস্টল করা আছে এবং সেই সাথে এই সামনের যে মনোগ্রাম সেই মনোগ্রামের ভিতরে কিন্তু একটি রেডার ইনস্টল করা আছে। সো ভিউয়ার্স, আপনারা জানেন যে টয়োটা CHR এবং প্রিয়াসে অনেকগুলো জেনারেশনে কিন্তু যে টয়োটা সেফটি সেন্সর এবং সেই সাথে এটিতে যে ক্রুজ কন্ট্রোল যেটি আছে ইন্টেলিজেন্স ক্রুজ কন্ট্রোল ICS বলা হয়, সেই ক্রুজ কন্ট্রোলের কিন্তু দুটো ফাংশন কিন্তু আমরা দেখতে পাই। একটি হচ্ছে আপনার কনস্ট্যান্ট স্পিড ক্রুজ কন্ট্রোল, আরেকটি হচ্ছে ডাইনামিক রেডার ক্রুজ কন্ট্রোল। ডাইনামিক রেডারের যে ব্যাপারটি সেই রেডারটি কিন্তু সামনের এই যে মনোগ্রাম সেই মনোগ্রামের পেছনে ইনস্টল করা অবস্থায় থাকে। গাড়িটির সামনে টয়োটা সেফটি সেন্সরের মাধ্যমে লেনগুলোকে সে ডিটেক্ট করতে সক্ষম এবং সামনের ভেহিকেলগুলো বা যে কোনো অবজেক্টকে কিন্তু এখানকার যে রেডার আছে সেই রেডারের মাধ্যমে কিন্তু সে এই গাড়িটিকে ডিটেক্ট করে ডাইনামিক রেডার ক্রুজ কন্ট্রোলের মাধ্যমে কিন্তু গাড়িটি নিজে থেকে চলতে সক্ষম। তাছাড়া যে কোনো হাইওয়েতে আপনি কনস্ট্যান্ট স্পিডে যে ট্রেডিশনাল যে ক্রুজ কন্ট্রোল সেটিও কিন্তু এই গাড়িটিতে অপশন আছে, সেটি চালানোর জন্য কিন্তু আপনার এই টয়োটা সেফটি সেন্সর এবং রেডারটি ব্যবহৃত হয়। ভিউয়ার্স, আরেকটি ক্ষুদ্র বিষয়, ক্ষুদ্র কিন্তু বেশ হ্যান্ডি একটি বিষয়, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সামনে কিন্তু একটি ড্যাশবোর্ড ক্যাম যেটি ইনস্টলড অবস্থায় এসেছে জাপান থেকে। লাকিলি এই গাড়িটির সামনে এবং পেছনে দুটো ড্যাশ ক্যাম ইনস্টল করা এবং সামনে পিছনে দুদিক থেকেই কিন্তু গাড়িটির ড্রাইভিং রেকর্ড করতে সক্ষম এবং সেই সাথে সামনে আমাদের যে ডিসপ্লে যে অপশনটি আছে সেই ডিসপ্লেতেও কিন্তু এটি দেখাতে সক্ষম। আরও টুকিটাকি দুই একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন যে টয়োটা CHR এটিতে কিন্তু BSM বা ব্লাইন্ড স্পট মনিটর সেটিও কিন্তু এই গাড়িটি থেকে আমরা এখানে ইনস্টল করা অবস্থায় দেখতে পাচ্ছি। এটি কিন্তু আমাদের দেশের প্রসপেক্টে আসলে অনেকটা কিছুটা হলেও লাইফ সেভার হতে পারে। আপনারা জানেন যে গাড়ি ড্রাইভ করার সময় অনেক সময় যে স্পটটি আমরা চোখে দেখতে পাইনি বা যেটিকে ব্লাইন্ড স্পট বলা হয় সেটি কিন্তু এই গাড়িটি কিন্তু ডিটেক্ট করতে সক্ষম এবং ডিটেক্ট করে কিন্তু এই সাইডে যদি ব্লাইন্ড স্পটে যদি কোনো ভেহিকেল থাকে সেক্ষেত্রে কিন্তু রেড কালার ব্লিঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু ড্রাইভারকে
এই গাড়িটি অ্যাসিস্ট করতে সক্ষম। আর সেই সাথে এটিতে আছে রেইন সেন্সর। যদি বৃষ্টিপাত হয় আমাদের দেশে, যখন হঠাৎ বৃষ্টিপাত, গাড়িটি কিন্তু অটোমেটিক তার ওয়াইপার যেটি আছে সেটি কিন্তু অটোমেটিক সে অন করতে সক্ষম। সেই সাথে এটিতে আছে ইন্টেলিজেন্স যে লাইট সিস্টেম, যেটি ইন্টেলিজেন্স ফ্রন্ট লাইট সিস্টেম, সেই লাইট সিস্টেমে কিন্তু এটি হাই বিম লো বিম নিজে থেকে কন্ট্রোল করতে সক্ষম। আপনার লং ড্রাইভে যখন সামনে কোনো অন্ধকার স্পট তৈরি হয়, তখন ড্রাইভার যদি বেখেয়ালে যদি সেটির জন্য যদি সে হাই বিম অন নাও করে, যেখানে যদি অন্য কোনো ভেহিকেল থাকতে পারে, তখন কিন্তু গাড়িটি অটোমেটিক নিজে থেকেই হাই বিম অন করে ড্রাইভারকে অ্যালার্ট করছে। টয়োটা সেফটি সেন্সর আরেকটি মজার ব্যাপার যে লেন ডিপার্চার ওয়ার্নিং, সেই লেন ডিপার্চারের আরেকটি মজার পার্ট কিন্তু এই গাড়িগুলোতে ইনস্টল আছে। সেটি হচ্ছে স্টিয়ারিং অ্যাসিস্টিং সিস্টেম বা স্টিয়ারিং অটো অ্যাসিস্টিং সিস্টেম বা স্টিয়ারিং কন্ট্রোল সিস্টেম। কখনো যদি এমন হয় যে ড্রাইভার লং ড্রাইভে ড্রাইভ করতে করতে কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়েছে অথবা ঘুমিয়ে পড়েছে, তখন যদি গাড়িটি তার লেন থেকে যদি আস্তে আস্তে করে সরে যেতে থাকে, তখন কিন্তু এই গাড়িটি শুধুমাত্র বিপ অ্যালার্ট দিচ্ছে না, সেই সাথে স্টিয়ারিংটি সে কিছুটা পুশ করে কিন্তু সে গাড়িটিকে ট্র্যাকে অল্প কিছুক্ষণ সময়ের জন্য হলেও সঠিক লেনে নিয়ে আসতে সক্ষম। তার মানে গাড়িটি এক ড্রাইভারকে অ্যালার্ট করছে, সেই সাথে গাড়ি নিজেও স্টিয়ারিংটি অ্যাসিস্ট করছে তাকে, ড্রাইভারকে এই গাড়িটিকে সঠিক লেনে নিয়ে আসার জন্য। সো ভিউয়ার্স, এই গাড়িটি আপনারা জানেন যে জিএলইডি প্যাকেজ এই গাড়িগুলোতে ভেতরে কিন্তু হাফ লেদার, কিন্তু মাঝখানে যে পার্টটি আছে কিছুটা দেখতে ফ্যাব্রিক্সের মতো হলেও ওটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এখন। এটি কিন্তু আপনার যথেষ্ট কমফোর্টেবল এবং সোয়েট প্রুফ। আপনার কিন্তু গাড়ি দীর্ঘ সময় ড্রাইভ করার জন্য যে ধরনের কমফোর্ট প্রয়োজন সিটে, যেন লং ড্রাইভে যে কোনো ড্রাইভার এবং প্যাসেঞ্জারকে কিন্তু সেই কমফোর্ট দিতে সক্ষম। তাছাড়া আপনারা জানেন টিএসএস-এর আরেকটি মজার ব্যাপার যেটি এমার্জেন্সি ব্রেক, সেটি তো অবশ্যই এটিতে বিল্ট ইন অবস্থাতে আছে, যেহেতু টিএসএস-এর এই ভার্সনটি কিন্তু আপনার এমার্জেন্সি যে কোনো ভেহিকেল বা যে কোনো অবজেক্ট যদি হঠাৎ করে সামনে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এটি প্রি ক্র্যাশ সিস্টেমের একটি পার্ট হিসেবে এটি কিন্তু সে ইমিডিয়েট নিজে থেকে গাড়িটি ব্রেক করে গাড়িটিকে এবং গাড়ির প্যাসেঞ্জারদেরকে সেভ করতে সক্ষম। সো ভিউয়ার্স, আপনাদেরকে যেটি বলছিলাম, এখন আমি আপনাদেরকে এই গাড়িটির যে লাইটগুলোর যে বডি কিটের যে লাইটগুলো, সেগুলো কিন্তু আপনাদের একে একে করে দেখাচ্ছে। সো ভিউয়ার্স, এই হচ্ছে সিকোয়েন্সিয়াল যে পার্কিং সিকোয়েন্সিয়াল যে ইন্ডিকেটর লাইট, সেই সাথে এলইডি যে আপনাদের পার্কিং যে লাইট, সেটি প্রজেকশন লাইট, এখানে আছে ইন্ডিকেটর লাইট, এবং সেই সাথে বডি কিটের এখানেও কিন্তু এটি চমৎকার একটি এলইডি লাইট আছে। এবং আমাদের দেশে কুয়াশার সময় বা খুব বেশি অন্ধকারের সময় কিন্তু ফগ লাইট যেটি ইনস্টলড অবস্থায় আসে, সেটি কিন্তু বেশ চমৎকার একটি লাইট দিতে সক্ষম সামনে। আউটফিটের দিক থেকেও চমৎকার, সেই সাথে ইউজিবিলিটির দিক থেকে কিন্তু খুবই চমৎকার এই লাইটগুলো। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটির পেছন দিক থেকে এটার লাইট বা টুকিটাকি অংশগুলো। সো ভিউয়ার্স, এখন আছে গাড়িটির পিছনের দিকে দাঁড়িয়ে। পিছনের দিকেও আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে টয়োটা CHR এবং টয়োটা প্রিয়াস এগুলো যে অ্যারোডাইনামিক্সের যে শেপ, সেই শেপের কিছু পার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে রেয়ার স্পয়লার, এটি কিন্তু শুধুমাত্র ডেকোরেটিভ নয়, আমরা আগেও বলেছি এটি কিন্তু যথেষ্ট ওয়ার্কেবল, গাড়ির ওভারঅল পারফরমেন্সের জন্য বেশ বড় একটি ভূমিকা রাখে। সেই সাথে দূর থেকে দেখার জন্য যে পার্কিং যে লাইটটি, সেটিও কিন্তু উপরের যে লাইটটি, সেটিও এখানে ইনস্টল করা আছে। পার্কিং লাইটটি আমরা দেখতে পাচ্ছি কমপ্লিটলি এলইডি লাইট। আর সেই সাথে পিছনে বডি কিটের যে পার্ট, সেখানে বেশ কিছু চমৎকার এলইডি লাইট, এখানে একটি রিফ্লেক্টর বা একটি এলইডি একটি লাইটের কাজ আছে, যেটি কিন্তু পিছনের দিক থেকে গাড়ির সৌন্দর্যকে আসলে অনেক বেশি বাড়িয়ে তুলছে। তো ভিতরে বুট স্পেসটি যদি আমরা দেখাই, ইনাফ। আসলে অনেক সময় আমরা বলে থাকি যে CHR স্ট্যান্ডস ফর কম্প্যাক্ট হাই রাইড, মানে গাড়িটা আসলেই কম্প্যাক্ট, কিন্তু এটিতে যতটুকু স্পেস আছে পিছনে, ইটস কোয়াইট ইনাফ ফর এনি স্মল ফ্যামিলি। ইভেন যে কোনো ধরনের এয়ারপোর্ট ট্রান্সপোর্টের জন্য আপনি যে দুটো মিড সাইজের সুটকেস কিন্তু খুব ইজিলি এটা ক্যারি করতে পারছেন। তাছাড়া সামনের মাঝখানে যে রোতে যে সিট দুটো আছে, সেই সিট দুটোকে কিন্তু আপনি ফোল্ড করে কিন্তু অনেক কিছু কার্গো এই গাড়িতে ক্যারি করতে সক্ষম।
ভিউয়ার্স আসলে সিএইচআর সম্বন্ধে অনেক কথাই আপনাদেরকে আগে বলেছি বিভিন্ন ভিডিওতে। আজকে টুকিটাকি এই বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করলাম। তাছাড়া আপনাদের যে কোনো বিষয় সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে ফোন করে জেনে নিতে পারবেন। আর আপনারা জানেন যে জাপানে আমাদের নিজস্ব অফিস আছে। জাপান থেকে আমাদের প্রতিটি গাড়ি অকশন থেকে দেখে এই গাড়িটি যদিও যিনি নিয়েছেন উনি কিন্তু জাপান থেকে অর্ডার দিয়ে অকশন থেকে অর্ডার করে নিয়ে এসেছেন। 4.5 স্কোরের গাড়ি ছিল এটি, মাত্র 9185 কিলোমিটার চলা, জিএলইডি এবং ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন। সো ভিউয়ার্স, এনিওয়ে এই ধরনের কোনো ভেহিকেলের জন্য অবশ্যই আপনারা আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। টিল দেন, ড্রাইভ সেফ, স্টে সেফ, আল্লাহ হাফেজ।